সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিবাদে তাৎক্ষণিক বগুড়া জেলা যুব দলের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বগুড়া জেলা যুব দলের বিপ্লবী সভা আহ্বায়ক জনাব খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া শহর যুব দলের বিপ্লবী আহ্বায়ক আদালা বিপ্লবী মমি, বগুড়া শহর জেলা যুব দলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, বগুড়া শহর যুব দলের সদস্য সচিব আদিল শাহরিয়ারপুরকে, বগুড়া জেলা যুব দলের সদস্য বাপকে, শাহনাজ সাদর, রাশিদুল ইসলাম, শপথ, জুলমান শেখ, বগুড়া জেলা যুব দলের বগুড়া গাবতলী উপজেলা যুব দলের আহ্বায়ক আরিফুর রহমান মন্টু সহ বগুড়া শহর যুব দলের আহ্বায়ক বিন্দু সহ বিভিন্ন পদের নেতৃবৃন্দ এখন তাৎক্ষণিক এই পথসভায় আপনার সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব খাদেমুল ইসলাম খাদেম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের অহংকার সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের মিথ্যা মামলায় ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার বাতিল করিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমার তাৎক্ষণিক বগুড়া জেলা যুব দল, শহর যুব দল, থানা যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিলে উপস্থিত যুব দলের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আদর রহমান সম্ভব, শহর যুব দলের আহ্বায়ক আফসাদে আদিল শাহরিয়ারপুরকে, শ্রী অতুল চন্দ্র দাস, রাশিদুল ইসলাম, শাহনওয়াজ সাজন, স্বপন, জুম্মান সহ শহর যুব দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত আন্দোলনে সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে সারা দেশে যুব দল সারা দেশে সারা বাংলাদেশের আন্দোলনকে সবল করেছে। প্রিয় ভাইয়ের আমার, সেই সফলতার কারণেই আজকে ঈর্ষান্বিত হয়ে যুব দলের সভাপতিকে একটি মিথ্যা ভুয়া মামলায় একটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বগুড়া জেলা যুব দল তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নিঃশর্ত মুক্তি জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা পাশাপাশি বলতে চাই, অবিলম্বে যদি সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে মুক্তি দেওয়া না হয়, দেশনেত্রী এবং সদস্যকে মুক্তি দেওয়া না হয় এবং আমাদের প্রিয়তা দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসতে কোনো বাধা প্রদান করা হয়,
তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই বগুড়া থেকেই আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের মাধ্যমে এই সরকার, এই অবৈধ সরকার, ভোটচোর সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা, বিশেষে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে শহীদ জামরক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছে।